প্রিয় ভিউয়ার্স, শামীম এসটিভি সাবস্ক্রাইব করুন, বেশি বেশি লাইক দিন, শেয়ার দিন, ডান পাশের বেল আইকনটি ক্লিক করুন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। শামীম এসটিভি যারা নিয়মিত দেখছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে শুরু করছি। প্রিয় ভিউয়ার্স, আজ আপনাদের দেখাবো বসিলা সিটি গার্ডেন মোহাম্মদপুর জিম ডেইরি ফার্ম। এখানে যিনি কাজ করেন তিনি একজন অভিজ্ঞ রাখাল, বাড়ি সিরাজগঞ্জ। ছোটকাল থেকেই তিনি গরু লালন পালন করেন এবং গরু সম্পর্কে তিনি সব কিছুই জানেন। গরু কী রোগ হলে কি খাওয়াতে হয়, কিভাবে চিকিৎসা করাতে হয়, কিভাবে গরুর পরিচর্যা করতে হয় সে বিষয়ে তিনি অভিজ্ঞ। প্রিয় ভিউয়ার্স, আজ আমরা এ বিষয় নিয়ে আরও বিস্তারিত জানবো তার কাছ থেকেই। গরু পালন পদ্ধতি নিয়ে কথা বলবো তার কাছে। চলুন ভিউয়ার্স, তাহলে শুনি জিম ডেইরি ফার্মের একজন অভিজ্ঞ রাখালের কাছ থেকেই শুনি এ বিষয়ে। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? আপনি এই খামারে কাজ করেন না? কত বছর ধরে কাজ করেন? এই ফার্মে 3 মাস, কিন্তু আর ফার্মে অনেক দিন থাকতাম। আর এই অভিজ্ঞতা আমার জীবন থেকে অভিজ্ঞতা, বাপদাদার থেকেই আমাদের প্রবল ব্যবসায়ী গরু। আপনার দেশ কোথায়? শাহজাদপুর, সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ, শাহজাদপুর। জি। আচ্ছা, কত বছর ধরে গরু কাজ করেন? গরুর কাজ করি, তাও তো আমাদের বয়স যখন 7-8 ওই সময় থেকেই গরুর সাথে আছে। ওই সমস্ত কি কাজ করতেন তখন? গরু তখন আমরা গরু মাঠে নিয়ে যেতাম। ও, মাঠে চড়াতেন, গরুর ঘাস খাওয়াতেন? জি জি জি। তো নিজেদের গরু না অন্যের গরু? নিজেদের গরু। নিজেদের গরু। জি। তো সেই থেকে গরুর পালন আছে। এই গরুর খামারে ঢাকা শহরে আসলেন কবে? আর সে ওই তো তাও তো 5-6 বছর হবে। 6 বছর ধরে এই খামারে কাজ করেন? জি জি। আচ্ছা, কেমন লাগে কাজ করতে? কাজ করতে যেমন ছেলে পেলে, যদি নিজের ছেলে পেলে থাকে ওদেরকে যেমন করে মানুষ করতে হয়, গরু ঠিক তেমনই মানুষ করতে হয় সব নিজের ছেলেদের। আচ্ছা, আপনার এই ফার্মে কতগুলি গরু আছে? 18টা দুধ দেওয়া গাভী আছে। 18টা দুধ দেওয়ার গাভী। আর ষাঁড় গরু? 4টা। 4টা। 18টা গরুতে কত কেজি দুধ হয় প্রতিদিন? প্রতিদিন 200 কেজি। 200 কেজি। আচ্ছা, কি কি জাতের গরু আপনার এখানে? আমার এখানে আছে মুন্ডি আছে, শাহিয়ান আছে, ফ্রিজিয়ান আছে, জার্সি আছে। জার্সি, মুন্ডি, শাহিওয়াল, কোনটা বেশি দুধ হয় কোন জাতের গরুতে? এটা আপনি গরু সবই দুধ হয়, কিন্তু এর মধ্যে থেকে গরু চিনতে হবে আগে। চিনতে হবে? জি জি। কিরকম? যেমন একটা রানী বাচ্চা, রানী গরু আছে, হলো বেস্ট হাইস্ট, ওর উপরে গরু নাই। রানী হলে বেস্ট? জি। কয় কেজি দুধ হয় রানী গরুতে? রানী তাও তো 30, 32, 35। আপনার কাছে আছে? না, আমাদের এখানে রানী নাই। এখানে আপনার কাছে কি আছে বেশি হয়? জার্সি আছে। জার্সিতে কত কেজি হয়? জার্সিতে আপনার সর্বোচ্চ এখানে আছে 24 লিটার। 24 লিটার। আচ্ছা, আপনার দুধ বিক্রি করেন কোথায়? এটা পাইকারি নিয়ে যায় এখান থেকে। কত করে বিক্রি করেন পাইকারি কাছে? আমরা পাইকারি 60 টাকা। 60 টাকা করে আপনারা বিক্রি করেন? জি জি। প্রতিদিন কত কেজি বিক্রি হয়? 200 কেজি। 200 কেজি 60 টাকা করে। আচ্ছা, আপনি গরুর কি খাবার দিচ্ছেন? গরুরে খাবার দিচ্ছি, এই তো অনেক রকমের মিক্সড খাবার হয়। কিরকম? যেমন আপনার 9টা 10টা পদ হয়। এখন কি যে পদ? মালিক যে যা খাওয়ায়। বলেন তো একটু নাম। 9 পদে কি কি? নাম সর্বপ্রথমে গম ভুসি দিতে হয়। হ্যাঁ। তারপরে খেসারি ভুসি, হ্যাঁ। ডাবলি ভুসি, তারপরে দিতে হয় হলো আপনার মসুর ভুসি। হ্যাঁ। তারপরে দিতে হয় হলো পুরো ধানের কুড়ো। ধানের কুড়া? জি। তারপরে খৈল দিতে হয়। খৈল। তারপর নালি দিতে হয়। তারপরে এরকম আর কি 9টা 10টা পদ আছে। 9টা 10টা পদ আছে। এটা শুধু দুধ দেওয়া গাভীর জন্য। আচ্ছা, দুধ দেওয়ার গাভীর জন্য। আর ষাঁড়ের জন্য একই খাবার? না না না। ষাঁড়ে কি খাবার দিচ্ছেন? ষাঁড়ের জন্যে যারা হয়তো কোরবানিতে ষাঁড় উঠাইবে তাদের জন্য খাবার আছে। যেমন ওদেরকে খাওয়াইতে হবে প্রত্যেক দিন 1 কেজি মানে খুদের চাউলের ভাত রান্না করে খাওয়াতে হবে। আর তারপরে আপনার মিক্স দিতে হবে পুরো ভুসি। তারপরে দিতে হবে ছোলা ভুসি লালটা। ছোলা ভুসি লালটা? জি। তারপরে দিতে হবে আপনার ভুট্টো, দিলে এটা ভিটামিন। তারপরে গম ভুসি আর কি মিক্সড দিলে। আপনার কাছে কি কোরবানির ষাঁড় আছে
বিক্রি করার মতো? কোরবানিতে আল্লাহর রহমতে এই চারটা প্রস্তুত করতেছেন? জি জি। আচ্ছা, চারটা দাম কত হতে পারে কোরবানির সময়? চারটা টার্গেট কত? টার্গেট আমার ওই মুন্ডি আর ওই মাঝখানে ওইটা, এই দুটো তো আপনার দুইটা তো 15 লাখ টাকা হবে। আচ্ছা, 15 লাখ হবে। আচ্ছা, আপনি কি চিকিৎসা করেন, কিভাবে পরিচর্যা করেন গরু চিকিৎসাপাতি? এটা হলো যে গরু যখন ওকে খাবার দেই তখন ওর মুখের দিকে তাকাইলেই বুঝতে পারি যে ওর কি হয়েছে। তারপরে আমাদের কাছে থার্মোমিটার আছে। থার্মোমিটার যদি ওর পায়খানার রাস্তায় দেই, দিলে একটা তাপ আছে। যদি 102 থাকে তাহলে ওর তাপটা স্বাভাবিক আছে। যদি আবার নিচে থাকে তাহলে হয়তো তাপ তুলতে হবে। নিচে কত পর্যন্ত আসে? নিচে যদি 80 হয় তাহলে বাঁচবে না, মারা যাবে। জি। আর যদি আপনার 90 থাকে তাও বাঁচার সম্ভাবনা থাকে চিকিৎসাটা ঠিক মতো করলে। আর তারপর তাপ যখন উঠে যাবে তখন 105, 7 এরকম হইলে তখন তো খালি পানি দিতে হবে, আগে তাপ নিচে নামাইতে হবে। পানি দিতে হবে? পানি না দিলে তো তাপ নিচে নামবে না। জি জি জি। আচ্ছা, এটা হলো আর কি রোগ হয়? এটা হলো জ্বরের তাপমাত্রা। আর কি? এটা যেমন গরু যদি জ্বরে, এটা ভ্যাকসিন করতে হয়, এফএমডি ভ্যাকসিন করতে হয় জ্বর হলে। তো এটা ফার্মে তো আপনার 4টে ভ্যাকসিন আছে, 3টে মারতেই হবে। কতদিন পর ভ্যাকসিন দিতে হয় যদি গরু সুস্থ থাকতে হয়? 6 মাস পর। 6 মাস পর ভ্যাকসিন দিতে হয়? জি জি। আচ্ছা, আপনি পরিচর্যা কিভাবে করেন? প্রতিদিনের রুটিন কি? প্রতিদিনে আল্লাহর রহমতে ভোর 4টাতে উঠি। ওঠার পরে আগে ফ্লোরটা পরিষ্কার করি। ফ্লোর পরিষ্কার করেন? জি, ফ্লোর পরিষ্কার করে ওখানে হয়তো গোসল করে তারপর দুধ দোয়াতে বসি। দুধ দোয়াতে বসেন? দুধ দোয়ানোর পরে দুধ পাইকারি নিয়ে চলে যাবে, ওরা খাবে। খাওয়ার পরে ওরা রেস্টে যাবে, আমরা হয়তো খাওয়া দাওয়া করবো। আবার গোসল করান কখন? আবার হয়তো 3 ঘন্টা পর আবার গোসল দেবো। 3 ঘন্টা পর দিয়ে আবার ওখানে রেস্টে দিবেন। তারপরে আমরা খাওয়া দাওয়া করে আবার হয়তো দুধ দোয়ানো শুরু করবো। তারপরে আবার ওখানে খেতে বিকেলবেলা আবার খাবার দিবেন? জি। আচ্ছা, আপনার চিকিৎসা কিভাবে করান? কোথা থেকে? যদি বড় কোনো সমস্যা হয় তখন আপনার ডাক্তারের শরণাপন্ন হন কিনা? ডাক্তারের এটা যদি আমরা নিজেরা, যদি আমরা যারা রাখাল আছি, যদি আমরা সবাই আলোচনার মাধ্যমে যদি আমরা এটা কভার করতে পারি তাহলে তো ডাক্তার ডাকার দরকার হয় না। কারণ আমাদের কাছে যে মিটার আছে ওই মিটারই বলে দেয় যে এই গরুটা কি হয়েছে। আচ্ছা, গরু তো খুরা রোগ হয়, খুরা রোগের চিকিৎসা কি? এই খুরা রোগ মানেই তো আপনার এটাই তো এফএমডি, মানে জরা। আর ওই যে বান শক্ত হয়ে যায়, এটা কিভাবে? এটা হলো ম্যাস্টেড। এইটার চিকিৎসা কি করেন? এইটা তো ম্যাস্টেড হইলে আমরা তো যখন 2 বেলাতে দুধ দোয়াই তখন ম্যাস্টেড যে কোনো হইলে বান্ধে প্রথমত আপনার প্রথম একটা শক্ত পাওয়া যাবে। শক্ত হইলেই বুঝতে হবে যে ওর ম্যাস্টেড হয়ে গেছে। ছাকরাটা বের হয় নাই তাহলে বিকেলে 100% বের হবে। তো ওই সময় আমরা স্বর্ণপূর্ণ হই যে তাইলে ওর ম্যাস্টেড হয়ে গেছে, তাইলে ওকে চিকিৎসা দিতে হবে। হয়তো ওই সময় কি চিকিৎসা দেন তখন? হয়তো যেমন কমপ্লেসেন এলে আছে, প্যারাস্টামল এলে আছে, জ্যান্টারিন আছে, যে যেটা ব্যবহার করে। আর কমপ্লেসেন এলে এর কাজ হলো মানে ওর যে শক্ত হয়েছে ওইটা গুঁড়ো করে ফেলা দেবে। আর আপনার হিস্টাবেট এটা দিলে ওর যদি অ্যালার্জি থাকে তাহলে অ্যালার্জিটা উঠবে না, এর কারণে হিস্টাবেট মারতে হয়। আচ্ছা, এই রোগ যাতে না হয় তো এর জন্য কি করা উচিত? এই রোগ যাতে না হয় তাহলে আপনার ওই তো 6 মাস পর পর যে ভ্যাকসিন আছে, সিরিয়াল বাই সিরিয়াল, এই ভ্যাকসিনটা মারতে হবে। এই ভ্যাকসিনটা দিলে এই রোগ হবে না? এটা আশা করি হবে না। এই ভ্যাকসিনের তো অনেক দাম। আচ্ছা, এই ভ্যাকসিনের অনেক দাম, তারপর ভ্যাকসিনটা দিতে হবে এই রোগের জন্য। জি। আর ঘর পরিষ্কার রাখতে হবে। এই ওলানের কিন্তু ফ্লোর থেকে, ভাইরাসের থেকে এই ওলানের এই শক্ত রোগটা হয়। যেমন ম্যাস্টেড হয় ফ্লোরের কারণে। আবার আরেক কারণও হয়, ফ্লোরের কারণে হয়। তারপরে হয়তো আমরা যারা রাখাল দুধ দোয়াই, দুধ সম্পূর্ণ ওর ভিতর থেকে টাইনে বের করতে পারলাম না, এর কারণেও হয়। আবার কিছু গরু আছে ওর 12 মাসে চাই মানে ম্যাস্টেড, মানে বান ফুলবে না কিন্তু প্রত্যেক দিন একটা টান করে ছাকরাইব। এরকম নিয়ম কারণ আছে। আর যদি আমরা যারা রাখাল আছি যতটুকু আমাদের চেষ্টা তদবির করা দরকার আল্লাহর মতো আমরা এতটুকু করে যাই। বাদ বাকিটুকু এখন উপরওয়ালার ইচ্ছা।
এই আর কি। আপনার এই ফার্মে বড় ধরনের কোনো সমস্যা হচ্ছে না, এই আপনারা নিয়মিত চিকিৎসা করতেছেন? জি জি জি, আমরা নিয়মিত চিকিৎসা করতেছি বিধায় আমাদের ফার্মে আল্লাহর রহমতে কোনো রোগ বালাই নাই বললেই চলে। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আপনি ফার্মে কতদিন কাজ করবেন? নিজের কোনো ফার্ম দেওয়ার ইচ্ছা আছে কিনা? ফার্ম দেওয়ার ইচ্ছা, হয়তো আমরা গ্রামগঞ্জের মানুষ তো আমার ইচ্ছা যে হয়তো যদি আমি 2 বছর আর থাকবো, থাকার পরে যদি আল্লাহর রহমতে 2-4টে গাভী বানাতে পারি, তাইলে আর আমাদের ঢাকা শহরে আসতে হবে। আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমার আল্লাহর রহমতে 4টে ছেলে আছে, 1টা মেয়ে। ছেলে মেয়েরা কি করে, লেখাপড়া করে? 2টা ছেলে লেখাপড়া করে, আর 2টা ছেলে লেখাপড়া করার জন্য করছিলাম, কিন্তু ওরা বড় হয়ে গেছে আর লেখাপড়া আর করে না, এখন কৃষিকাজেই ব্যস্ত। কৃষিকাজে ব্যস্ত? জি। আর মেয়ে নাই? হ্যাঁ, 1টা মেয়ে, তার বিয়ে দিয়ে দিছি। মেয়ে বিবাহ দিয়েছেন? জি, মেয়েটাই বড়। আচ্ছা, এখানে আপনাকে কত বেতন দিচ্ছে, কত স্যালারি পাচ্ছেন? এখানে স্যালারি আমাকে 18,000 টাকা দিচ্ছে। 18,000 টাকা? জি। এদি আপনার সংসার চলতেছে? হ্যাঁ, এতে আমার আল্লাহর রহমতে ডাল ভাত খাওয়ার মতো হয়। দেখতেছি এটা একটা বড় সার। জি জি। কি সারের নাম কিটা? এটা জার্সি। জার্সি সার? জি জি। আচ্ছা, এটা কোরবানির জন্য প্রস্তুত করতেছেন? এটা বয়স কত? এটা বয়স 2 বছর, 2.5 বছর। 2.5 বছর। আচ্ছা, এই সার কোরবানিতে কত টাকা বিক্রি হতে পারে বলে মনে হয়? এই সার আপনার 8-9 লক্ষ টাকা হবে। 9 লক্ষ টাকা? জি, কেমন তৈরি করতেছি এখনই দেন না, আমার মতো মানুষ তাই ডুবে গেছে। 9 লক্ষ টাকা বিক্রি করবেন এটা? টার্গেট 10 লক্ষ টাকা টার্গেট পার পিস? পার পিস। এই প্রতিদিন কি খাবার দিচ্ছেন, কত কেজি খাবার খায়? এ প্রতিদিন খাবার খাচ্ছে হলো আপনার দানাদার খাবার খাচ্ছে আপনার 10 কেজির মতো, তার সাথে আপনার খুদের ভাত খাচ্ছে, হ্যাঁ। 2 বেলাতে খাচ্ছে, এরকম মানে ভালো খাবারই খাচ্ছে আর ভালো খাবার ও খাচ্ছে। যেন মানে কোনো ওষুধ মারতেছি না, এমনি যেন ওর শরীরটা যেন ভালো যায়। খাবার দিয়ে ওকে মোটা তাজা করতেছেন? জি 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 জি। আচ্ছা, এই পাশে মুন্ডি দেখতেছি, জি, জি। এটা মুন্ডি সার? মুন্ডি সার। আচ্ছা, এইটা আচ্ছা মুন্ডি সার, এর খাবার কি? এর খাবারও একই জিনিস? জি জি। আচ্ছা, এইটা কত হবে বলে মনে করেন, টার্গেট কত? আমাদের টার্গেট 7 লাখ টাকা হবে। 7 লাখ? কোরবানি আস্তে আস্তে 7 লাখ হবে। 7 লাখ হবে? জি। আচ্ছা, এর পরিচর্যা, রোগ বালাই ভ্যাকসিন দিচ্ছেন? জি, ভ্যাকসিন আছে। ভ্যাকসিন আছে না? জি। সবাইকে ভ্যাকসিন দিচ্ছেন? সবাইকে ভ্যাকসিন দেওয়া আছে। আচ্ছা, এইটা কি গরু দেখতেছি? এটা মুন্ডি। মুন্ডি? কি মুন্ডি? এটা অরিজিনাল মুন্ডি। অরিজিনাল মুন্ডি গরু? জি জি। আচ্ছা, এটা কোথা থেকে সংগ্রহ করছেন বলতে পারবেন? এটা বাইরে থেকে, ইন্ডিয়া থেকে আসছে। ইন্ডিয়া থেকে আসছে? কত দিয়ে কিনছিলেন? এটা 3.5 লক্ষ টাকা দিয়ে নেওয়া। 3.5 লক্ষ টাকা? কতদিন হলো? এই তো 1 বছর হয়েছে। 1 বছর? এটা কি বর্তমানে গাভিন আছে নাকি দুধ দিচ্ছে? হ্যাঁ, এটা গাভিন আছে। কতদিন হলো গাভিন হচ্ছে? গাভিন আপনার 4 মাস। 4 মাস? এখন দুধ দেয়? এখনো দুধ। কত লিটার দুধ আসে প্রতিদিন? প্রত্যেকদিন সারাদিনে এখনো আপনার 15 লিটার আসে। 15 লিটার? জি। আর যখন গাভিন হবে তখন কত আসবে? তখন 30 লিটার আসবে 30 লিটার? সারাদিনে। সারাদিনে 30 লিটার আসবে? আচ্ছা, এর খাবার কি দিতেছেন? এর খাবার একটু দুধ গাভি 14 কেজি খাবার হলেই ওর যথেষ্ট পরিমাণ খাবার হবে। যথেষ্ট পরিমাণ? 14 কেজি সারাদিনে 14 কেজি আপনি- খাবার খাবে, দানাদার খাবার খাবে, 3-14 42 কেজি পানি খাবে পানি খাবে সারাদিনে। সারাদিনে? আর যারা ওই আপনার খেয়াল খাবে, ঘাস খাবে, এটা হলো দুধ দিয়ে ভাত। যেমন আমরা ভাত খাওয়ার পরে দুধ দিয়ে ভাত খাই, এরকম আর কি। তো ওর যদি 14 কেজি খাবার হয় সারাদিনে, তাহলে তৃপ্তি সহকারে খাবার হবে। তাই? জি, একটা দুধ দেওয়া গাভীর জন্য। দুধ দেওয়া গাভীর জন্য? জি। আচ্ছা, এর চিকিৎসা মানে এর কোনো রোগ বালাই হচ্ছে এখনো? না, হয় নাই? না, এখনো আর কোনো রোগ বালাই আল্লাহর রহমতে সুস্থ রাখার জন্য রেগুলার পরিচর্যা করতেছেন? জি, রেগুলার সকাল বিকাল। সকাল বিকাল খুব পরিষ্কার রাখতেছেন? জি। ভ্যাকসিন দিচ্ছেন নাকি? আর হ্যাঁ, আমরা ভ্যাকসিনটা নিয়মিত মারতেছি। ভ্যাকসিনটা নিয়মিত দিচ্ছেন জি যাতে রোগ বালাই না হয়? জি জি।